ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের মুচমুচে খাস্তা কায়দানা রেসিপি নিয়ে। অল্প উপকরণ নিয়ে আমি বানিয়ে ফেলেছি বন্ধুরা ঝটপট দারুণ স্বাদের খাস্তা মুচমুচে কায়দানা রেসিপি। মুখেই দিলে বন্ধুরা একদম মিলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম কত সুন্দরভাবে একদম ধুলো হয়ে যাচ্ছে, আর খেতে বন্ধুরা একদম অসাধারণ হয়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি মুচমুচে খাস্তা কায়দানা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এই খাস্তা মুচমুচে কায়দানা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, আর নিয়েছি এখানে দুটো নারকেল। একটা নারকেলকে আমি এইভাবে মাঝখান থেকে দুফালি করে নিয়েছি। এবার আমি নারকেলগুলো সুন্দর করে তুলে পেস্ট করে দুধ বের করে নেব। এখানে আমি নারকেলটা সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি দুধটা বের করে নেব, তারপরে ফিরে আসি আপনাদের সামনে। নারকেলের দুধ আমি সুন্দর করে বের করে নিয়েছি। এবার আমি মূল উপকরণে চলে যাব। এখানে আমি একটা থালা নিয়েছি, আর থালায় করে ময়দাগুলো আমি ঢেলে নিয়েছি। এতে করে মাখানোর জন্য খুবই সুবিধা হয়। এবার আমি ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম। দিয়ে দেব এখানে 1 চা চামচ কালো জিরা। দিয়ে দেব এখানে 100 গ্রাম চিনি। আর দিয়ে দেবো এখানে 50 গ্রাম সাদা তেল। আর এই সাদা তেলটা দিলে খুবই মুচমুচে আর খাস্তা হয় বন্ধুরা। দিয়ে আমি শুকনো উপকরণটা আমি হাত দিয়ে একবার মাখিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে এই শুকনো উপকরণটা ময়াম দেওয়া হবে তত সুন্দর খাস্তা আর মুচমুচে হবে এই কায়দানা রেসিপিটা। এইভাবে আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি সুন্দর করে একটু সময় নিয়ে এইভাবে করে ময়দাটা মেখে নিয়েছি। আর এইভাবে যখন হাত দিয়ে মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, আবার এইভাবে চাপ দিলে চুরমুর করে ভেঙে যাচ্ছে, তখন আমাদের বুঝে নিতে হবে শুকনো ময়দাটার ময়াম দেওয়া একদম আমাদের পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে অল্প অল্প করে যে নারকেলের দুধটা আমি বের করে রেডি করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা আমি ময়দার সঙ্গে দেব আর মাখতে থাকবে। এখানে আমি অল্প অল্প করে দেব আর মাখাবো। ময়দাটা আমি এখানে সুন্দর করে মেখে নিয়েছি, আর এইভাবে আমি একটু শক্ত রেখেছি। এটা আমি এবার 5 মিনিটের মতন রেস্টে রেখে দেব। যেহেতু আমি এখানে চিনি দিয়েছি, চিনিটা একটু গলতে সময় লাগবে, ততক্ষণ 5 মিনিটের মতন রেস্টে রাখলে আমার চিনির সঙ্গে ময়দাটাও সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে আমার রেস্টে রেখেছিলাম 5 মিনিটে। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে, আর ময়দাটা আমার সুন্দরভাবে সেটও হয়ে গেছে, আর চিনিগুলো আমার এখানে মেল্ট হয়ে গেছে। আর আমি এখানে দেখাচ্ছি কত সুন্দর। এইভাবে ঠিক এইভাবে মাখানোর পরে ঠিক আপনারা এইভাবে হাত দিয়ে করবেন, আর দেখবেন এইভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তখন বুঝে নিতে হবে আমার এই কায়দানার জন্য একদম ময়দাটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে ময়দাটা রোলের মতন করে নিচ্ছি, আর রোলের মতন করে আমি একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। এইভাবে করে আমি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা করে এইভাবে করে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে যেভাবে রুটি করে সেইভাবে আমি রুটির মতন বেলে নেব। আমি একটা লেচি নিয়েছি, আর হাত দিয়ে আমি এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। আর এবার আমি অল্প একটু ময়দা নিয়ে উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম, আর পিঠের মধ্যে এইভাবে একটু লাগিয়ে নিলাম। নিয়ে আমি এইভাবে করে রুটি যেভাবে বেলে আমি সেইভাবে করে বেলে নিচ্ছি।
এটা একটু রুটির থেকে একটু মোটা টাইপের হবে, সেটাও আমি দেখাচ্ছি বেলার পরে। এখানে আমার বেলা হয়ে গেছে একটা, আমি কিভাবে মোটা রেখেছি সেটাও আমি দেখাচ্ছি। এবার আমি এইগুলো কেটে নেব, তার জন্য একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে এইভাবে চারিদিকটা কেটে নিচ্ছি। চারিপাশটা আমি এইভাবে সমান করে কেটে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এখানে আমি প্রথমে লম্বা লম্বি ভাবে কেটেছি, তারপরে এইভাবে করে আমি আর করে কেটে নেব, চৌকো চৌকো শেপ হবে। এইভাবে করে সমস্ত কাঁইদানাগুলো আমি কেটে নিয়েছি। বাকি যে লেচিগুলো আছে একই রকম করে আমি কেটে নেব। এবার আমি এগুলো তুলে রাখছি। এখানে আমি সমস্ত কাঁইদানাগুলো কেটে রেডি করে নিয়েছি আর একটা তুলে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দরভাবে এখানে আমার লেয়ারগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে যে কাঁইদানাগুলো কেটে রেডি করে রেখেছিলাম এবার আমি দিয়ে দেব। এখানে আমার সমস্ত কাঁইদানাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণ ধরে এভাবে হতে দেব। এখন নাড়াচাড়া করব না, তবে কিন্তু তেলটা খুব হাই হিট করবে না। প্রথমে একটু তেলটা গরম করে নেবে হালকা, তারপরে এইগুলো দিতে হবে। পাচ্ছেন বন্ধুরা, তেলে দেওয়ার পরে কত সুন্দরভাবে আমার এখানে কাঁইদানাগুলো নিজে থেকে ভেসে উঠেছে আর কত সুন্দরভাবে ফুলেও উঠেছে। এবার আমি হালকা হাতে একটা খুন্তি নিয়েছি আর খুন্তি নিয়ে এইভাবে হালকা করে উল্টে দিতে হবে। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে আঁচে রাখতে হবে। এইভাবে করে উল্টে দিলাম। এর ফাঁকে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাঁইদানাগুলো আমার রং একদম চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলে মুচমুচে দেখাচ্ছে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এইভাবে করে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো আর এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। খেতে বন্ধুরা একদম ফাটাফাটি হয়, যেহেতু আমি এখানে নারকেলের দুধ দিয়েছি আরো টেস্টি হবে বন্ধুরা। এইভাবে হলো বন্ধুরা, আমার মতন করে এই কাঁইদানাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার কাঁইদানাগুলো সুন্দর করে একদম লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি আর কাঁইদানাগুলো আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি তেল থেকে তেল ঝরিয়ে এবার আমি কাঁইদানাগুলো তুলে নেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে। এইভাবে একবার তৈরি করে এয়ারটাইট কন্টেনার করে প্রায় 1 মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। খেতে বন্ধুরা একদম অসাধারণ, বলতে একদম ফাটাফাটি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলের মধ্যে বাকি যে কাঁইদানাগুলো আছে সেই কাঁইদানাগুলো আমি ভেজে নেব। এইভাবে করে সমস্ত কাঁইদানা আমি তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। আবারও বলছি, আঁচটা লো টু মিডিয়ামে আঁচে দিয়ে ভাজতে হবে আর আমি এখনো কোনো কাঁইদানা কিন্তু নাড়াচাড়া করিনি। এইভাবে আমি কিছুক্ষণ হতে দেব, তারপরে আমি নাড়তে চাড়তে শুরু করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে সমস্ত কাঁইদানাগুলো ভেজে একদম রেডি করে নিয়েছি আর কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে দেখুন। একদম বাড়িতে থাকা অল্প উপকরণ নিয়ে আমি বানিয়ে ফেলেছি বন্ধুরা।
ঝটপট দারুণ স্বাদের খাস্তা মুচমুচে কাঁয়ের দানা রেসিপি। মুখেই দিলে বন্ধুরা একদম মিলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম কত সুন্দরভাবে একদম ধুলো হয়ে যাচ্ছে, আর খেতে বন্ধুরা একদম অসাধারণ হয়। বন্ধুরা আমার এই মুচমুচে খাস্তা কাঁয়দানা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।